আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি অনেক কিছু আ বুঝেন, করতে পারেন, you are capable to do many things, কিন্তু যখন কাজ করতে যান তখন আসলে সেভাবে কাজটা সমাধা করা সম্ভব হয় না? ভালো কোনো রেজাল্ট পান না? যদি এরকম মনে হয় তাহলে পরবর্তী ২ থেকে ৩ মিনিট যে কথাগুলো বলব সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসতে পারে। বেসিক্যালি আমরা হিউম্যান বিইং যখন নিজের ক্যাপাবিলিটিগুলোকে ট্রু সেন্সে উপলব্ধি করতে না পারি, তখন এই প্রবলেমটা হয়। ক্যাপাবিলিটি উপলব্ধি করার আগে আপনাকে ভালো করে নিজের উইকনেসটা ধরতে জানতে হবে। হ্যাঁ, নিজের SWOT অ্যানালাইসিস করতে হবে। কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস। এখনকার যুগে প্রবলেম হচ্ছে কি, আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন চটকদারি ইমোশনাল কথাবার্তায় এত বেশি এক্সপোজড যে আমাদের মধ্যে একটা এমন ভাব তৈরি হয়ে যায় যে আরে আমি অনেক কিছু পারি। সাপোজ আমি যদি একজনকে, আমার একটা ফ্রেন্ডকে কন্টিনিউয়াসলি প্রশংসা করতেই থাকি, তুই এরকম, তুই এরকম, তুই এটা করতে পারিস, ওটা করতে পারিস। আদতে সে যদি সেই ক্যাপাবিলিটিগুলা বা কোয়ালিটিগুলো না থাকে, সে কিন্তু নিজের মধ্যে একটা ভাব তৈরি হবে যে আই ক্যান ডু মেনি থিংস। কিন্তু সে যখন কাজ করতে যাবে তখন কী হবে? কাজ করতে পারবে না, কারণ তার মধ্যে সেই ম্যাটেরিয়ালটাই নাই। আমি তাকে পাম্প দিয়ে দিয়ে ফোলা বেলুনের মতো বানিয়েছি যে শুধু উপরে উঠতে পারে কিন্তু কোনো কাজের না। সো বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা শোনার আগে আগে নিজের অ্যানালিসিস করুন এবং আপনার উইক পয়েন্ট কোথায় সেটা খুঁজে বের করুন এবং এটা কাগজে লিখুন। কারণ মোটিভেশনাল কথাবার্তাগুলো কিন্তু বা অলওয়েজ প্রশংসা কিন্তু আপনার ব্রেইনকে প্যারালাইজ করে দিতে পারে। আপনি নিজের ব্যাপারে অতি উচ্চ ধারণা পোষণ করবেন কিন্তু আসলে আপনি কোনো কাজই হবেন না। সো যে কোনো কিছু করার আগে নিজের সক্ষমতা কতটুকু সেটা বিচার করুন। অন্যের কথা শুনবেন না, ঠিক কেন শুনবেন অবশ্যই, কিন্তু অবশ্যই আপনার নিজেকে নিজের কাছে সত্যবাদী হতে হবে। আপনাকে নিজের ভ্যালু বুঝতে হবে এবং যখনই আপনি নিজের ভ্যালু বুঝতে পারবেন এবং নিজের উইকনেসটা বের করতে পারবেন, তখনই কেবল আপনি নিজের ফিউচারের উন্নতি ঘটাতে পারবেন। আপনার উইকনেস কি এটা যদি সবসময়, বা আপনার কোয়ালিটি কি, ইটস ওকে যে কোয়ালিটি ব্যবহারে বা কাজে কর্মে প্রকাশ পায়, কিন্তু আপনার যদি অলওয়েজ অন্য মানুষের কথার উপর ডিপেন্ড করে নিজেকে জাজ করতে হয়, তাহলে কিন্তু ইটস এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টু মাইনর মানে এক্সটেন্টে। এবং এখনকার যুগে, এই যুগে এটা খুব বেশি ঘটবে, খুবই ঘটবে। এটা অনেক কারণ আছে ইন ডিটেলস, তার মধ্যে সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো কিছু বলেন, মানুষের রিয়েল লাইফে বই পড়ার অভ্যাস কমে যাওয়া বলেন, ভালো জ্ঞান চর্চা করার প্রবণতা কমে যাওয়া, লাইফস্টাইলে প্যাটার্ন চেঞ্জ হওয়া। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। সো যখনই আপনার মনে হবে যে হ্যাঁ আপনি তো অনেক কিছু করতে পারেন মনে মনে, কিন্তু আসলে যখন করতে যাচ্ছেন ২ স্টেপ পিছিয়ে নেন, স্লো হন, নিজের উইকনেসগুলোকে নিজে খুঁজে বের করুন। কারো কাছে যাওয়ার দরকার নাই। ১ দিন ২ দিন ট্রাই করেন। বি ট্রুথফুল টু ইয়োরসেলফ। আপনি নিজের উইকনেসগুলো লিখুন এবং ধীরে ধীরে সেগুলোর সলিউশন কি হতে পারে নিজে খুঁজে বের করার চেষ্টা করুন। এবং একটা জিনিস, এটা কিন্তু রাতারাতি হয়ে যাবে না। ইট উইল টেক সাম টাইম, ইট উইল টেক সাম পেশেন্স, ধৈর্য লাগবে, যেটা আজকালকার যুগে আমাদের অনেক কমে যাচ্ছে ধৈর্যটা। সো ট্রাই করুন, আশা করি এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ।